একটা স্টুডেন্টের কাছে হয়তো খাতা কলম থাকবে, তার ওইখানে থাকতেছে স্নাইপার। ছাত্রদের হাতে যদি এভাবে ভারী অস্ত্র পাওয়া যায়, তাহলে আমরা মনে করি ভবিষ্যৎ আমাদের দেশটা অন্ধকারের দিকে যাচ্ছে। যে যার মতো করে ইচ্ছে মতো নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা করছে না। আমরা ভয় পাচ্ছি, আমরা আতঙ্কে আছি যে কোন সময় কি ঘটে। আমরা দেখছি এটি আমাদের নৈতিকতা অবক্ষয়। ছাত্রদের হাতে যদি এভাবে ভারী অস্ত্র পাওয়া যায়, তাহলে আমরা মনে করি ভবিষ্যৎ আমাদের দেশটা অন্ধকারের দিকে যাচ্ছে। আমরা বড় আশা নিয়ে উদ্যোত্থান হয়েছিল, এখানে গণতন্ত্র ফিরে আসবে, ছাত্ররা কলেজে ফিরে যাবে, গণতন্ত্রকামী মানুষ মুক্তি পাবে এবং কোন অপহরণ, মিথ্যা মামলা, গায়েবী মামলা হবে না এবং মানুষ একটি উন্নত মানের জীবনযাপন করবে। কিন্তু ছাত্রদের হাতে যেহেতু ভারী অস্ত্র, তাতে আমাদের যে ভবিষ্যৎ সেটি নিয়ে আমরা খুবই শঙ্কিত এবং আমরা মনে করি আমাদের ভবিষ্যৎকে আরো গড়ে তুলতে হলে, আরো সুন্দরভাবে গড়ে তুলতে হবে। ছাত্রদের অবশ্যই স্কুলে ফিরে গিয়ে লেখাপড়ার দিকে, স্কুল কলেজে ফিরে গিয়ে লেখাপড়ার দিকে মন দিতে হবে। আমাদের দেশটা যে শান্তিপূর্ণ দেশ ছিল, আমাদের যে পররাষ্ট্রনীতি ছিল, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রু নেই, এই যে আমাদের নীতি, সেই নীতি থেকে আমরা সরে যাচ্ছি এবং আমাদের অভ্যুত্থানের পরে আমরা যে আশা নিয়ে আমরা যে অভ্যুত্থানে এসেছিলাম এবং মানুষ শত শত মানুষ জীবন দিয়েছে, সেটি মনে হয় ব্যর্থ হতে চলেছে। দেখুন, আসলে কারো বাসায় যে অস্ত্র পাওয়া যাবে এটি কিন্তু খুবই দুঃখজনক, কারণ অস্ত্র কখনো ঘরে ঘরে থাকে না। অস্ত্র থাকে অস্ত্রাগারের মধ্যে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, যারা প্রশিক্ষণ প্রাপ্ত, যারা দেশের মানুষকে নিরাপত্তা দেয় এবং দেশের মানুষের জন্য নির্গুম রাত কাটায়, তারাই মূলত অস্ত্রগুলো ব্যবহার করবে মানুষের নিরাপত্তার স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে। সেই জায়গায় মানুষের ঘরে ঘরে কোনো ছাত্র কিংবা আদার্স আর কোনো সাধারণ মানুষের ঘরে যদি এ ধরনের মূল্যবান অস্ত্র কিংবা ক্ষতিকর অস্ত্র, ভয়ঙ্কর অস্ত্র যদি কারো ঘরে থাকে, এটি কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক খবর। এবং বিশেষ করে কক্সবাজারের প্রেক্ষাপট যদি বলি, কক্সবাজার সীমান্ত অঞ্চল, এই সীমান্ত অঞ্চলের কক্সবাজারের মিয়ানমার থেকে নানা ধরনের অপরাধীরা কক্সবাজারে অবস্থান করে এবং এখানে অস্ত্রের চালানো আসে। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক এখানে নানা ধরনের সমীকরণ আছে। সব মিলিয়ে আন্তর্জাতিক একটি ইস্যুকে কেন্দ্র করে কক্সবাজারেও কিন্তু ব্যাপক জায়গায়, বিভিন্ন জায়গায় আমরা জানি যে অস্ত্র উদ্ধার হয় এবং এই যে অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে, অস্ত্র বানানো অস্ত্র এবং বিদেশ থেকে আনা অস্ত্র, সবগুলো মিলিয়ে নানা ধরনের অস্ত্র কিন্তু কক্সবাজার সহ সারা দেশের মধ্যে মানুষের ঘরে ঘরে এগুলো বিরাজমান। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা ভয় পাচ্ছি, আমরা আতঙ্কে আছি যে কোন সময় কি ঘটে। এই যে মিয়ানমারের সীমান্ত নিয়ে কিন্তু আমরা একটা যুদ্ধের মধ্যে, আতঙ্কের মধ্যে আছি। যেমন করিডোর সংক্রান্ত একটা সমস্যা হয়েছিল, এই করিডোর যদি হয় তাহলে কিন্তু যুদ্ধ বেজে যাবে এবং এই যুদ্ধের কারণে কক্সবাজারের স্থানীয় মানুষ আগে মারা যাবে। আমরা তো রীতিমতো আতঙ্কেই আছি। বর্তমান পরিস্থিতি এবং দেশের বিভিন্ন জায়গায় আমাদের ছাত্ররাই দেশের চালাচ্ছে। এই অবস্থায় উনার বাড়িতে এমন একটা অস্ত্র পাওয়া গিয়েছে যেটা হয়তো স্বাভাবিক সচরাচর সবার কাছে থাকে না। আর ধরতে গেলে ছোট মোটো বা দেশি বিদেশি অস্ত্র পাওয়া যায়, কিন্তু তার কাছে যে অস্ত্রটা পাওয়া গেছে স্নাইপার, এই জিনিসটা আসলে অতি অভিজ্ঞ গুলি চালায় এরকম, অথবা অনেক ডিপের একজন মানুষ বিদায় তার ঘরে একটি ছাত্র মানুষ, তার ঘরে একটি স্নাইপার পাওয়া গেছে। বিষয়টা ক্ষুদ্রভাবে নিলে হবে না। একটা স্টুডেন্টের কাছে হয়তো খাতা কলম থাকবে, তার ওইখানে থাকতেছে স্নাইপার। আমরাও হয়তো একসময় পড়ালেখা করছি, আমরাও স্কুল কলেজে গেছি, তখন আমরা যাইতাম হয়তো শিক্ষার জন্য, নিজের মেরুদণ্ডটা সোজা করার জন্য। কিন্তু এখনের ছাত্র সমাজরা যেখান থেকে, তাদের থেকে আমরা কিছু শিখবো বা আমাদের নেক্সট জেনারেশন কিছু শিখবে, ওইখানে তাদের ঘরে আমরা কি পাচ্ছি? স্নাইপার, বড় বড় ভয়াবহ অস্ত্র, গোলা বারুদের মতো জিনিস পাচ্ছি। এই জিনিসগুলো আসলে আমাদের দেশের প্রশাসনের খুব ভালো করে খতিয়ে দেখাটা আমার মনে হয় জরুরি। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে একটা নতুন আশার আলো জাগলেও যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের যে অবৈধ অস্ত্রগুলো আমরা এখনো খুব বেশি উদ্ধার হয়েছে বলে মনে করতেছি না। তো আমরা এর ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে 2টা জায়গায় যে স্নাইপার রাইফেল বাংলাদেশ আর্মি উদ্ধার করতে আমরা জেনেছি। তাহলে এটা একটা সুন্দর এবং আমাদের জন্য ইতিবাচক একটা প্রক্রিয়া। আমাদের নিবেদন হবে অনতিবিলম্বে সকল প্রকার যে অবৈধ অস্ত্র, সে অবৈধ অস্ত্র দাঁড়ি এবং অবৈধ অস্ত্র সবগুলো উদ্ধার করা হোক।